দুর্গাপুরে মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ গতকালই সামনে আসে, আপনারা জানেন, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই দুজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন মূল অভিযুক্তকে গ্রেফতার নয়? অগ্নিমিত্রা পাল সেই কারণে বিক্ষোভ দেখান, উল্টে অগ্নিমিত্রা পালকেই কালো পতাকা দেখানো হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, কি পরিস্থিতি তৈরি হয় সে সময়, কি কারণে, কি দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল? এই যে ঘটনা, একটা মহিলার যে অভিযোগ, তাকে সে এলাকায় মদ বিক্রির প্রতিবাদ করছে এবং তাকেই উল্টে কুপ্রস্তাব দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তার স্বামীর কাজ চলে যাচ্ছে, যে ঠিকাদারের কাজ করে, তারই প্রতিবাদ করেছিল সে এবং বিভিন্ন জায়গায় গেছিল। তাতে সমস্যার সমাধান না হয় সে আত্মহত্যার চেষ্টা করে এবং তার পরিবারের লোকরা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সে এখনো চিকিৎসাধীন ভর্তি রয়েছে। এই ঘটনায় যখন অভিযোগ দায়ের হয় গতকাল 4 জনের নামে, এবং 4 জনই তৃণমূল কর্মী, 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে এবং তাদেরকে কোর্টে পাঠানো হয়েছিল। অগ্নিমিত্রা পাল তিনি এই ঘটনারই প্রতিবাদ করতে থানায় আসেন এবং ডেপুটেশন দেন যে এই ধরনের ঘটনা ঘটছে, নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং সবাই গ্রেপ্তার হচ্ছে না, এবং তৃণমূলের মদতে এই ধরনের মদের কারবার বিভিন্ন জায়গায় হচ্ছে। তাকে ঘিরে, অগ্নিমিত্রা পালকে ঘিরে তৃণমূল পাল্টা কালো পতাকা দেখায়, গো ব্যাক স্লোগান দেয়। বেশ কিছুক্ষণ ধরে এই দুপক্ষের মধ্যে এই উত্তপ্ত বাক্য বিনিময় চলে এবং তারপরে নিউ টাউনশিপ থানার পুলিশ ব্যারিকেড করে অগ্নিমিত্রা পালকে সেই থানা থেকে বাইরে তার কনভয় বার করে দেয়। এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে কেন সকলেই গ্রেপ্তার হয়নি, এই অভিযোগ করছে অগ্নিমিত্রা পাল। পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযোগ করছে সেই আদৌ তার সত্যতা নেই, এটা স্থানীয় গ্রামের ভেতরে দুপক্ষের মধ্যেই বা প্রতিবেশীর মধ্যে গন্ডগোল। ধন্যবাদ মনোজ। কুপ্রস্তাবটা দিয়েছে তৃণমূলের এক নেতা। কাকে কুপ্রস্তাব দিয়েছে? সেও কিন্তু বিজেপির কর্মী নয়, সে কিন্তু টিএমসিরই এক মহিলা। তাহলে সন্দেশখালিটা কারা করছে? আপনিই করছেন, তৃণমূলই করছে, মমতা ব্যানার্জি করছেন, আপনারাই করবেন। আপনারা শুধু চাইবেন যে বিজেপি যেন কোনো কথা না বলে, বিজেপি যেন কোনো প্রতিবাদ না করে। এটা তো চলবে না। আজকে যে কোনো মহিলা, যে কোনো বাংলার মেয়ে, মা, নারী, যার ওপর অত্যাচার হবে, সে যে দলই করুক, বড়লোক হোক, গরিব লোক হোক, যে হোক, আমরা তার পাশে দাঁড়াবো। এসব কিছু ঘটেনি এই ধরনের। ওনারা রাজনীতি করেন নাকি? রাজনীতি রং লাগানোর প্রশ্নই নেই। ওনারা বাংলাতে আসেন শুধুমাত্র বাংলার মানুষকে অপমান করার জন্য, বাংলার নেত্রীকে অপমান করার জন্য। ওনারা কোনো রাজনীতি করেন না। উনি রাজনীতি জানেন নাকি? জীবনে কোনোদিন রাজনীতি করেছেন? ছিলেন তো এক প্রফেশনে, সেখান থেকে হঠাৎ করে এসে চারিদিকে গোটা বাংলা জুড়ে নেচে বেড়াচ্ছেন। তার ফলে উনি পেয়েছেন। কদিন আগে ফল বেড়েছেন। ওনাকে বাংলার মানুষ গো ব্যাক স্লোগান দিয়েছে। এরপর বাংলার মানুষ, বাংলার যারা গরিব মানুষ, বাংলার যারা মহিলা, যেভাবে উনি মহিলাদেরকে অসম্মানিত করছেন, তাতে করে বাংলার মহিলারা সবাই মিলে ঝাঁটা মেরে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেবেন।